আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আরো জোরে হবে ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সঙ্গে ওয়ালা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিলেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে মুসলমান হওয়া যাবে না। অন্যায় রাগানি করলে তার প্রতিবাদ আপনাকে করতে হবে। প্রতিবাদ তিন প্রকারে করা যায়, তিন প্রসেসে প্রতিবাদ করা যায়। এক নম্বর হলো, যদি গায়ে শক্তি থাকে শক্তি দিয়ে তুমি বাধা দাও। তা যদি তোমার না থাকে জবান দিয়ে তুমি নিষেধ করো, জবান দিয়ে ধিক্কার জানাও, প্রতিবাদ করো। সেটাও যদি তোমার অকাতে না কুলায়, সেটা যদি তোমার কষ্ট, তোমার শক্তিতে না কুলায়, আমি রাসূলুল্লাহ বলছি স্থান ছেড়ে পালিয়ে যাও। তবে মনে রেখে দিও, জানবে এটা তোমার ঈমানের দুর্বলতা। প্রতিবাদ করা যায় কয় প্রকারে? কোন প্রসেসে? কথা বলে যারে বলে তিন প্রসেসে, তিন রকম প্রসেসে প্রতিবাদ করা যায়। নাম্বার 1, ছেলে বড় মেয়ে বড়, গায়ে হাত দিতে পাচ্ছেন না, কথা দিয়ে রাগ দেখিয়ে প্রতিবাদ করুন। এই কথা বলছেন না কেন? রাগ দেখাও। আজকে জালসা মাহফিলে
এই আয়োজনের আজকে আমরা বহু পরিশ্রম করে টাকা ব্যয় করে করছি, তুই আজকে সেজে গুজে রাস্তায় যাবি না, নিষেধ করে দিলাম। পারবেন না? না, মেয়ে যদি হট করে কিছু করে ফেলে কি করবে? একমাত্র কন্যা যদি সুসাইড করে ফেলে, গলায় দড়ি দেয়, বিষ খেয়ে ফেলে, আমার একমাত্র কন্যা শেষ হয়ে যাবে। এ নজনেরা, তুই দুনিয়া চিন্তা করে মেয়েকে বাধা দিলি না, অন্যায় রাখা জানিস না, ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। ওই দোষটা যে তোর ঘাড়ের উপরে আল্লাহ চাপিয়ে দেখে তোকে জাহান্নামায় দেবে, সেদিন মেয়েও তো তোর পাশে দাঁড়াবে না। তুই তার জন্য এত করছিস? মেয়ে তোর মহব্বত অবশ্যই করতে হবে। মেয়েকে মহব্বত করবি তো কাকে করবি, কিন্তু তোর মেয়েকে মহব্বত করতে যেয়ে তোর জাহান্নাম হয়ে যাবে, তুই চাস? এটা তো বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো মেয়েকে ছেলেকে মহব্বত করতে গিয়ে যদি ওই মেয়ে ছেলের ওসিলায় আমাকে জাহান্নামায় যেতে হয়, তাহলে ও মহব্বত করা তো হারাম। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলা আল্লাহ নবী বসে রইলেন হুজরা শরীফে। আল্লাহ নবী লক্ষ্য করলেন 8 বছরের ফাতেমা, 8 বছরের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা সাহিলীদের সঙ্গে খেলতে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী লক্ষ্য করলেন ফাতেমা মাথা আলগা, ফাতেমার মাথা আলগা, মাথার চুলগুলো বড় হয়েছে। আল্লাহ নবী কোনো কথা বললেন না। আম্মাজান ফাতেমা খেলতে চলে গেলে আল্লাহ নবী কোথাও গেলেন না। হুজুর মনে মনে চিন্তা করলেন আমি আজকে কোথাও যাব না, আমার ফাতেমা ঘরে ফিরবে, আমি বাপ হয়ে আমার ফাতেমাকে দুটি কথা শেখাবো। বাপ বাপ বাপ, তুমি তো হাফ কত বলে না। আল্লাহ নবী কলিজার সাহাবী আমাদের আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে ঘরে ফিরলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কন্যার দিকে তাকিয়ে মুচকে হেসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও মা ফাতেমা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের সালামের জবাব দিলেন, বিশ্বনবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন এসো মা আমার কাছে এসো, কোথায় গিয়েছিলে? আব্বা জান আমি খেলতে গিয়েছিলাম সাহিলীদের সঙ্গে। ও ফাতেমা খেলা করো, অসুবিধা নাই। ফাতেমা তোমার বয়স এখন 8 বছর, ফাতেমা তোমার মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা কিয়ামতের দিন ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে যে নারীগুলা পৃথিবীর জমিনে মাথার চুলগুলো ঢেকে রাখতো না, নিজের চেহারা সুরাতকে আলগা করে দেখাতো, বেগানা পুরুষগুলো দেখে তার দেখে আনন্দ করতো, তামাশা করতো, ফুর্তি করতো, ওই নারীগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে। ফাতেমা তোমার 8 বছর বয়স হয়েছে মা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম সাবধান হয়ে যাও। আল্লাহ নবী কোলে জান্ট করে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে কেটে ফেললে। আল্লাহ নবী বললেন ফাতেমা রোনা জানি করো কেন মা? আব্বা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কত কঠিন হবে, 70 গুণ কঠিন হবে মা ফাতেমা। হযরতে ফাতেমা চিৎকার করে কাঁদতে লাগলেন, আব্বা জান ওই জাহান্নামের আগুনটা কি করে সহ্য করব? দুনিয়ার আগুনটা সহ্য করার ক্ষমতা আমার হয় না, আমি জাহান্নামের আগুনটা কি করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আমি ফাতেমা আজকে থেকে ওয়াদা করছি, আজকে থেকে প্রতিজ্ঞা
প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আল্লাহ জমিনে যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে, কবরে না যাওয়া পর্যন্ত ফাতেমার চেহারা, ফাতেমার চুল, ফাতেমার সুরাত, ফাতেমার চেহারা পৃথিবীর কোন বেগানা নারী পুরুষ আর কোনদিন দেখতে পাবে না। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। কত বছর বয়স? আর যে কটা ঘুরতেছে এর বয়স কত? 24 বছর। বাপ হও, বাপ হাফ হয়েও না, কবরে বাস পড়বে বলো। রাগ করছেন? করলেও কিছু করার নেই। এই কথা যদি না বলে যায় আমার কবরে আবার বাস পড়বে। দাওয়াত নাই না দিলে এতে অসুবিধে নেই। শাহনাজ দাওয়াতের ভুকানা, দাওয়াতে আসতেই হবে এরকম কোন সেন্সিবিলিটি নিয়ে চলি না। তবে আল্লাহ যখন এনেছে সময়ের অন্তত মর্যাদাটা দিয়ে যাই। এই কথা বলছেন না কেন? বেঁচে যখন আছি রবের জন্য কিছু কথা বলি। যদি বাপ হন নসিবটা ভালো, আর যদি হাফ হন কবরে বাস পড়বে বলো। হাফ বুঝতে পেরেছেন? বিশ্বনবী মেয়েকে শিক্ষা দিলেন 8 বছর বয়সে। বাবাজি, ঘরের ওই যুবতী মেয়েগুলো যারা বাজারে যে কটা ঘুরছে, ওরা যদি বিনা তওবায় মরে ওদের কবরে বাস পড়া বন্ধ হবে না? যে কটা নারী রাস্তায় সেজে গুজে ঘুরছে, ওরা যদি বিনা তওবায় মরে যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরে বজ্রাঘাত পড়বে। যে নারীগুলা রাস্তায় বেহায়াপনা করে ঘুরছে, সেজে গুজে ঘুরছে, পুরুষগুলোকে উত্তক্ত করার জন্য ঘুরছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওই বেহায়া নারীর কবরগুলো যদি কাদাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীগুলা বেহায়াপনা করার জন্য রাস্তাঘাটে বেগানা পুরুষদের সঙ্গে হাসাহাসি লাগালাগি করে, ওই নারীগুলা যদি বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলোর ইন্তেকালের পরে কাবা বাইতুল্লাহ শরীফের 14 জন ইমাম ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি কাবা বাইতুল্লাহর ইমামের চোখের পানিগুলা যদি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, এই বেহায়া নারী তোদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন বেহায়া নারী শুধু একা জাহান্নামে যাবে না, ওর নিজের 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে থাকবে ওর বাপ যাবে তাইউস হিসাবে জাহান্নামে। 2 দ্বিতীয় নম্বরে ওর যে বড় ভাই হবে, ওর বড় ভাইটাকে জাহান্নামের আগুনে দেয়া হবে, তাইউস হিসাবে জাহান্নামী করা হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে 3য় নম্বর পুরুষ হলো কে যে বিবাহ করবে, বেহায়া নারীকে যারা বিবাহ করে ওই পুরুষটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তাইউস হিসাবে জাহান্নামে দেয়া হবে। ওই বেহায়া নারীর ঔরসে যে সন্তানটা হবে, ওর পেটের বড় ছেলেটাকেও জাহান্নামী করা হবে। নারীরা কি এমন জীবন তৈরি করলি মা, তোর কারণে তোর আপন 4টে জন ছেলে জাহান্নামে যায়। ও কি জীবন হেরা! ও প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর না লেডি কুকুর? বলে তো, আরে ও কি কুকুর? যা বলে যাবানি এরা জীবনে দাওয়াত করবে না। যা সাইজ করে গে যাবানি ডিমারি বাড়খোশ খারাপ করবে নদী, বাপরে বাপ বাঁধ দিয়ে গিয়ে বাজারে পুরো ধস লাগিয়ে দিয়েছে। আগের বছর প্রথমে
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে সমস্ত নওজোয়ান যুবকগুলো, যে সমস্ত ছেলেগুলা ওই বেগানা নারীর দিকে আসক্ত হয়ে পরের মেয়ের দিকে তাকিয়ে মজা মারার জন্য রাস্তায় ঘুরছে, এই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না। ওই সমস্ত পুরুষগুলোর হাসর জিনাখোরদের কাতারে নসিবি হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বল না, জোরে বলে। নারীর জন্য শুধু পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পর্দা কি জিনিস জানেন? সেফ। পর্দা হচ্ছে নিজেকে সেফ রাখা, অপরের দৃষ্টি থেকে নিজেকে সেভ করা, আর নিজের দৃষ্টিটা অপরের থেকে সেভ রাখা। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আছে আছে, সেভ আছে তো। পুকুরির পড়া সব বলেছি, ভুলে গেছেন বোধহয় নাকি? ওয়াজ ওইখানেই থাকবে, ব্যাক সাইডে মারার অভ্যেস নেই। পুকুরির পড়া সব বলেছিলাম। হয়েছে কটা? হয়েছে কটা? আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। ওই জন্য যখন কন্যার বয়স হয়ে যাবে 8 বছর, ওকে পর্দা করা প্র্যাকটিস করাও, ওকে নামাজ পড়ানো প্র্যাকটিস করাও। ছেলেদের যখন 7 বছর থেকে 10 বছর বয়স হয়ে যাবে, ওরা হাতটা ধরে মসজিদের দিকে ধাবিত করো, ওকে নামাজ শেখাও। 11 বছর বয়স হয়ে গেলে ছেলে যদি নামাজ না আদায় করে, মেয়ে যদি নামাজ না আদায় করে, আমি নবী বলছি ওকে বেত্রাঘাত করো। কি বলছে? মেরেছেন কোনদিন? মেরেছেন? আরে হুজুর কি মারবো, আমি নিজে নামাজ পড়িনি। কথা বলছেন না কেন? গাব গাছে কোনোদিন ডাব হয়? হারা ল্যাংড়া গাছে কোনোদিন হিমসাগর হয়? না আপেল গাছে কোনোদিন আঙ্গুর হয়? পেয়ারা গাছে কোনোদিন ডুমুর হয়? কথা বলে না কেন? গাছ ভালো না ফল ভালো হবে? ফজরের আযান যখন কানে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসলমান ঘুম থেকে উঠে পড়ো, ঘুম থেকে উঠে পড়ো, বাচ্চাটাকেও জাগাও। কানে আযান এসেছে, কানে আযান এসেছে, নামাজ পড়তে ওঠো। স্বামী স্ত্রী দুজনে মিলে উঠে পড়ো, কচি বাচ্চাটাকেও তোলার চেষ্টা করো। কচি বাচ্চাটা যদি জেগে যায়, ও যদি নামাজ নাও পড়ে, মুসল্লি মুরব্বীরা, তোর নামাজ পড়াটা, তোর বিবির নামাজ পড়াটা যদিও দেখে, একদিন ওই অভ্যাসটা নিজের ভিতরে সহজে এনে ফেলবে। বোঝা যাচ্ছে? দেখবেন ওই জন্য ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট কোলে যখন বাচ্চা থাকে, সমস্ত বাচ্চা ভোরবেলা জেগে যায়। এ কথা বলছে না কেন? বড়রা জন্মের ঘুম ঘুমোচ্ছে, ছোট বাচ্চা ঠিক ফজরের আযান হওয়ার সাথে সাথেই কি করে? জেগে যায়, একা একা খেলা করছে। তার মানে ফেরেশতাদের ওদেরকে তোলা, ফেরেশতারা ওদেরকে তুলে তুলে ওদের সঙ্গে একটু খুনসুটি খেলা করে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে বলে। ফেরেশতারা শেখাতে চায়, ভাই এইটা তোর জীবন, এইটা তোর জীবন, তোর সুবাহ, তোর শাম, তোর সুবাহ, তোর সকাল হবে, এইটা তোর সকাল। 8টায় সকাল না, তোর সকাল হচ্ছে ফজর। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সকাল কটা হচ্ছে?
বল না, সন্তান নাকি ভালো হবে? হ্যাঁ, সন্তান ভালো হবে। যে মুসলমানের সকাল হয় 8টা, ওর সন্তান অন্তত 1000 চেষ্টা করলেও ভালো হবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? জীবনে হবে। আমার ছোট ছেলেটাই মাদ্রাসায় পড়ে, ও বাড়িতে আসলে মাদ্রাসায় কত ভয়ে থাকে জানি না, বাড়িতে আসলে ও শিক্ষকের থেকে 14 গুণ ভয় করে ওর বাপের। কথা বুঝতে পারছেন না? ছপাড়া হাফেজ, মাওলানা বিভাগে ভর্তি করে দেন, তো হাফেজ হতে হবে না বাবা। ওকে ভর্তি করে দিয়েছি আপনার এ ডিপার্টমেন্টে, মাওলানা ডিপার্টমেন্টে ভর্তি করে দিয়ে মাওলানা পড়ো, হেফজ করো না, কারণ সময় খুব খাতারনাক। মোবাইল যদি একবার হাতে পড়ে যায় তোর হেফজ এমনি বেরিয়ে যাবে, আর ওই হেফজ যারা করে ভুলে যায় আযাব সব থেকে বেশি তাদের। কথা বুঝাচ্ছেন না? যারা হাফেজ হয়ে ভুলে যায়, কোরআনের ইয়াদ ভুলে যায়, এদের আযাব কঠিন আযাব। আমি বাপ হয়ে সহ্য করতে পারবো না, তুই হেফজটা বাদ দে। 6 পারা করেছিস আলহামদুলিল্লাহ, পড়াটা তোর একদম ফুল রানিং করে ফেলেছিস, ওটাই আলহামদুলিল্লাহ। এবার কোরআন বোঝ। মাওলানা বিভাগে ভর্তি করে দিয়েছি। ও যখন ঘরে আসে ও সবসময় যেন মনে করে আজরাইলের ঘরে ঢুকিস। কথা বুঝাচ্ছেন না? যে ফজরের নামাজ আমি, আমার আহলিয়া ও পড়বে, ও ডাকতে ভুলে গেলেও আমি নিজে ডেকে তুলবো, ওঠ, চিৎকার করে ডাকবো, ওঠে বড়, আরো বড় ঠেলে উঠবে। ফজরের নামাজ পড়ে শেষ নয়, কোরআন তেলাওয়াত কর। কথা বুঝাচ্ছেন না? কোরআন তেলাওয়াত কর, যদি ঘুম পায় কোরআন তেলাওয়াত করে আবার শো, অসুবিধা নেই। বাপ হন, হাফ হবেন না, তাহলে কবরে কিন্তু বাস পড়বে, আল্লাহর কসম। কি হতে বলেছি? বাপ বাপ, এই কথা বুঝতে পারে না। কি হবে? বাপ হন, হাফ হবেন না। হাফ হলে স্ত্রীও মারবে, বাচ্চারাও মারবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক দরবারে জানিয়ে দিলেন, 4র্থ নম্বর, মুআল্লিমুল কালব, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের দিকে তাকাও। 4 নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, 4র্থ নম্বর স্বভাব, ওই কুকুরটা সারা দিকে দিকে মনিবের ঘর পাহারা দেয়। শুধু তাই নয়, ওই মনিব যদি ওকে ওর প্রিয় খাবার গোশত ভুনা, গোশত যদি ওর সামনে এক গামলা এনে দিয়ে বলে ওই পোষা কুকুরটাকে, এই মতি, এই লালু, এই খাবারটা তুই খাবি না, এটা তোর খাবার নয়, এটা তুই খাবি না, এতে মুখ দিবি না, চুপটি মেরে বসে থাক, এই খাবারটা তুই পাহারা দে, এই খাবারটা তোর নয়। এই সময় দেখতে পাওয়া যায় রাত হয়ে যাবে, কুকুরটা যদি খেতেও নাও দেন, ওই খাবারে সে মুখ দেবে না, ওই খাবারে সে মুখ দেবে না, কারণ মনিবের পারমিশন নাই। পোষা কুকুর, ওর সামনে গামলা ভর্তি করে গোশত রান্না এনে দিয়ে পোষা কুকুরটাকে যদি বলেন এই বসে পাহারা দে, খাবি না, ও খাবে? চুপ করে বসে। বরঞ্চ বিড়াল টিড়াল অন্য কিছু আসলে তারে তাড়া করে। কথা বলছেন এখানে? তার মানে সেফ। মনিব এটাকে পাহারা দিতে বলেছে, ও আমার না। কথা বুঝতে পারছেন না? মহান আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ধারে কাছে তোরা যাবি না। আল্লাহ পাক জিনাকে হারাম করে দিয়েছে। সুন্দরী রমণী যুবককে ডাকে, এসো আজ এই বড় খুশখানা জলসা, সুযোগ নিয়ে সাইডে দাঁড়িয়ে একটু নিজেদের ভিতরে ভাব বিনিময় করি। আল্লাহর জান্নাতি বান্দা যারা হয় পরিষ্কার জানিয়ে দেয়, হে আল্লাহর বান্দি,
আল্লাহকে ভয় করো। বিয়ের আগে কোনো কথা বলা, অবৈধভাবে দেখা করা শরীয়তে আমাদের জন্য হারাম, এটা আমাদের জন্য হালাল হতে পারে না। না না না, জিনা করা আমাদের জন্য হারাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে জিনা করতে ঠিকানা জাহান্নাম। আল্লাহ জান্নাতি বান্দা যারা হয় তারা সব দুনিয়ার লোভনীয় জিনিসকেও উপেক্ষা করবে, কারণ ওটা আল্লাহর তরফ থেকে যদি হারাম করে দেয়া হয়। হারাম জিনিসের প্রতি জান্নাতি বান্দারা কোনদিন আকৃষ্ট হয় না। একবার জোরে হবে না? পোষা কুকুর, পোষা কুকুরের মনিব যদি ওর মালিক হয়, আমাদের মনিব কে? এ কথা বলছে না কেন? আমাদের মনিব, আমাদের প্রভু তো আল্লাহ। আল্লাহ বলেছে মদ খাবি না, জুয়া খেল, আপনার জুয়ার টাকা খাবি না, জুয়া খেলবি না, জিনা করবি না, সুদের টাকা নিবি না, লটারি কাটবি না, মিথ্যা বলবি না, জচ্চরি করবি না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করবি না, পরের বইয়ের সঙ্গে মিস কল দেওয়া করবি না। এগুলো তোদের জন্য হারাম। আমরা বন্ধ করেছি। মার খাচ্ছি কেন বোঝা যাচ্ছে না? এখন বুঝতে পারছি, কথা বুঝতে পারছি না। অন্য জাতির কাছে, কমিউনিটির কাছে কেন লাচ্ছাটা খাচ্ছি বোঝা যাচ্ছে না। 4 নম্বর হলো, 5 নম্বর হলো আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জমানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, 5 নম্বর হলো ওই পোষা কুকুরটার ভিতরে তোমরা দেখতে পাবে 5 নম্বর স্বভাব। ওই স্বভাবটা অন্য কিছু নয়, ওর মালিক যদি, ওর মনিব যদি ওকে মেরে 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 ওর পা যদি দুটা খোঁড়া করে ফেলে, ওর সামনের দিককার পা একটা যদি ভেঙেও ফেলে, একটা চোখ যদি ওর কানাও করে ফেলে, ওর মনিব যদি ওর একটা কানও কেটে ফেলে, ঘর থেকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে যদি ডিমারি বাজারে সকালবেলা ওর মালিক রেখে আসে, বিকাল হতে না হতে মালিকের ঘর ছাড়ে না, মনিবের ঘর ছাড়ে না। ও ঠিক মনিবের ঘরের দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে মালিক কখন বেরোবে, মালিক কখন বেরো হবে। মালিক একবার দেখবো ওই পোষা কুকুরটার মালিকটা যখন বিকেল বেলা ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, ওই মার খাওয়া, ওই লাঞ্ছিত, ওই দুঃখিত কুকুরটা সমস্ত কষ্টের কথা ভুলে গিয়ে মালিকের চেহারা, মালিকের সুরাত দেখার সাথে সাথে পিছনের বাঁকা লেজটাকে বারে বারে দোলা দেয়, বারে বারে দাঁড়াতে থাকে, জবানটাকে বার করে, জবানটাকে, জিভটাকে বার করে বারে বারে চাটতে থাকে। এটাই বলতে চাই, ওরে আমার মনিব, আমাকে তুমি শুধু যত্ন করো না, আমাকে শুধু তুমি ভালোবাসার অধিকার রাখো না। আমি যে তোমার পোষ্য জন্তু, আমি তো তোমার গোলাম। ইচ্ছা করলে তুমি আমায় মারতে পারো, দূর দূর করে তাড়িয়ে দিতে পারো। তুমি আমাকে দূর দূর করে যতই তাড়িয়ে দাও না কেন, আমার সময় হলে ঠিক আমি তোমার দরজার সামনে এসে দাঁড়াবো, কারণ তুমি আমার মালিক। তোমার রূপ, তোমার চেহারা, সুরাত দেখলে আমার সব কষ্ট শেষ হয়ে যায়। পোষা কুকুরটার গলায় দড়ি দিয়ে মেরে হাত পা, আপনার ওর পা ভেঙে দিবারি সকালবেলা রেখে আসবেন। পোষা কুকুর দেখবেন বিকেল হতে না হতে কোথায় আপনার ঠিক বাড়ির দরজায় এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। এ কথা বলছেন না কেন? হেঁকি কুকুরির কথা, লেরি কুকুরির কথা বলিনি বলো, ও তো একটা ইট ঝাড়লিও বুঝতে পারবেন ওখানে গেলে ইট খাবো, দরকার নেই। কিন্তু পোষা কুকুরটা আপনার ঘর ছাড়ে না, কারণ ও জানে মনিব হয়তো আমার কোনো ত্রুটি দেখেছে কিংবা আমার পরীক্ষা করার জন্য হয়তো মেরেছে। আমি মনিবের দরওয়াজার কাছে গেলে মনিব আবার আমাকে ভালোবাসবে,
একবার জোরে বলো, একবার জোরে হবে না? ওই জন্য ওই পোষা কুকুরটা আবার ওই মালিকের ঘরের সামনে এসে দাঁড়ায়। ও নজরেরা, মুরব্বিয়া গরিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে আল্লাহ জান্নাতি বান্দা যারা হয়, আল্লাহ নেক বান্দা যারা হয়, আল্লাহ নেক বান্দি যারা হয়, শত বালা মুসিবত যা কিছু তার জীবনে সবর করবে, ধৈর্য ধারণ করবে, সব কষ্ট অন্তরে রেখে দিয়ে মসজিদে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে আওয়াজ আসার সাথে সাথে মনিবের দরওয়াজার পাশে যেমন কুকুর দাঁড়িয়ে থাকে, আল্লাহ জান্নাতি বান্দা কোরআন পড়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ জানায় আমার রহমত থেকে তোরা মুখ ফিরিয়ে দিস না। আমি আল্লাহ যতই তোদের উপরে আযাব দিই না কেন, যতই তোদের উপরে কষ্ট দিই না কেন, একবার আমার নামাজের মুসাল্লায় দাঁড়ায় নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে সবর করে সহনশীলতার সঙ্গে বিনয়ের সঙ্গে আমি আল্লাহর জন্য একবার আওয়াজ তোল, আমি আল্লাহ বলছি লাব্বাইক বলে তোর সামনে হাজির হয়ে যাব। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? দেখেছেন কুকুর কি বললো? পাক না নাপাক? আজ খেয়ে ফেলছেন? এই কুকুর পাক না নাপাক বললাম? নাপাক। এই 5টা গুণ যেটা বললাম এটা পাক না নাপাক?